নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা প্রায় অনেকেই কেএফসিতে গিয়ে অনেক দাম দিয়ে এই চিকেন পপকর্ন খেয়ে থাকি, কিন্তু এই চিকেন পপকর্ন খুব সহজেই কিভাবে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এবার সমস্ত উপকরণগুলিকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো দুধ, আর দুধটা আমি এখানে নর্মাল ব্যবহার করেছি। আর এই দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এর মধ্যে একটা ফ্যাটানো ডিম দিয়ে দেবো। এবারে একটা চামচ দিয়ে বা হাত দিয়ে মাংসের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি ছড়ানো পাত্রে 1 কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু নুন ও হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে ডিমের ব্যাটার থেকে একটা একটা করে মাংস তুলে এর মধ্যে রাখতে হবে। তবে এখানে একসাথে অনেকগুলো রাখা যাবে না, একসঙ্গে রাখলে গায়ে গায়ে লেগে যেতে পারে। এবার হাত দিয়ে ময়দার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ময়দাটা ভালো করে ঝেড়ে নিয়ে একটি প্লেটে মাংসগুলোকে তুলে রাখতে হবে। এরপর দ্বিতীয়বার কোটিং করার জন্য একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে কোট করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেবো। মাংসটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দ্বিতীয়বারে কোটিংটাও খুব ভালো হয়। সবশেষে বাড়তি ময়দাটা ঝেড়ে নিয়ে একটি প্লেটে মাংসগুলোকে তুলে নেব। এবারে ডুবো তেলে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে অনেকটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। এরপর মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ব্রাউন করে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে কেএফসির মতো চিকেন পপকর্ন। বাচ্চাদের জন্মদিন কিংবা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে যদি এই চিকেন পপকর্ন বানিয়ে নেওয়া হয়, তাহলে নিমিষেই 1 বাটি চিকেন পপকর্ন খালি হয়ে যাবে। আর এইভাবে বানালে চিকেন পপকর্নগুলি হবে ভেতর থেকে জুসি আর বাইরে থেকে হবে কুরকুরে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।